দুনিয়ায় বাসিয়েছি আমার দুই বাচ্চা লইয়া আমার দুই বাচ্চা থাকে তারা আমার বাচ্চা খাইলে চাই আমার বাচ্চা খাইলে চাই আমি খুশি খুনি চাই আমি খুনি চাই আমি বাসি চাই আমি খুনি বাসি চাই আমি খুনি বাসি চাই আমি খুনি বাসি চাই আমার দুই বাচ্চা ছাড়া তিন বাচ্চা নাই আমি খুনির বাসি চাই আমি খুনি বাসি চাই আমি খুনি বাসি চাই আলমগীর আপনার কি হয়? আমার বাচ্চা আমার বাচ্চা আমার দুই বাচ্চা আমারও দুই বাচ্চা আরো এক মেয়ে আমার ফরদন আলমগীর কয় নম্বর বড় এক নম্বর হয়লা পুরা আমারও হয়লা ঘটনা কি চালু হইছে হয়লা ঘটনা সত্যি হইছে তার সাইকেল লাগি গেছে আমার বুয়া সিএনজি চালাই লাগি রাখছে না আমার বুয়া সিএনজি চালাইন ও সিএনজি তানিয়া তার মোটর সাইকেল লাগাইছে আর মোটর সাইকেল লাগাইয়া খালত খান যাওয়াই লাইছে ও বুয়ালে বুয়া কইছেন মানুহ লাগান চালাস না খেনে মানুহ লাগান চালাস না খেনে তুই নীলা চালাস খেনে হইয়া হইতে পড়ে গেছে কোনো তর্কি মাঝে মানুষ আসলা ওরা ইয়া দিলাই জইন তারে দিয়া ও তার হাত ধরি চাওয়াইছেন হাত ধরি আমার হুয়াই চাইছে চাওয়ার বাদে এসে কইছে মাগির বুয়া চিনাইমু কইয়া গিয়া ও আজরার বাদে মাগরিবার বাদে আমার বুয়া খাইলো একবারে আমার বুয়া খাইলিল তো ফাঁসি দিলাম জানি ফাঁসি দিন জানি তারে আমার ভাই বহুত মৃত্যু করে লাইছন আমার ভাই বহুত মৃত্যু করে লাইছন আর আমরা কিতা কইতাম রে বাবা আলমগীর ভাইয়ের বাচ্চা কাচ্চা কয়জন? দুইজন ও বুড়ি রে বাবা ও বুড়ি রে বাবা ও রে বাবা সিলেট এবং আমরা আপনাদেরকে দেখেছিলাম যে কানাইঘাটের যে গত বৃহস্পতিবার বুধবার রাতে 8:15 যে সিএনজি চালককে হত্যা করেছিল খুন করে আসামি যারা রয়েছেন প্রথম আসামি এবং প্রধান আসামি যারা হচ্ছেন সাদিক এবং কোয়েস তারা আপন দুই ভাই তাদের বাড়ি হচ্ছে আকুনি গ্রামে এবং তারা এই ঘটনা ঘটার পর যখন তারা একজন সিএনজি চালকের গাড়িতে উঠে যান সেই সিএনজি চালক আমাদের এখানে আছেন তিনি চাক্ষুষ ঘটনার পরেই কিন্তু তিনি তাদেরকে গাড়িতে তার গাড়ি করে তারা যায় এবং এই ঘটনা নিয়ে তিনি কি জানেন এবং এলাকার অনেকেই কিন্তু তাকে দোষী সাব্যস্ত করেছেন যে তিনি এই ঘটনার সাথে জড়িত আমরা সেই সিএনজি চালক আলমগীরের গাড়ি দিয়ে যখন এই আসামিরা এই দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটার পর তার গাড়ি দিয়ে যায় তখন তিনি কি দেখেছিলেন বা এই ঘটনা তিনি কি দেখেছিলেন তার বক্তব্য জানো একটু জানতে চাই আপনার নামটা প্রথমে মারুফ আহমেদ আচ্ছা এই যে ভাই গতদিন যে ঘটনা ঘটছিল এটা নিয়ে আপনি কিতা দেখছেন এবং আপনার গাড়ি তো দিয়া গেছে এটা একটা বড় অভিযোগ তার এলাকাবাসীর আমি আসলাম নজরুল ভাইয়ের দোকানে চা খাবার মানে মুরাদ শুনছি যে মনে করো মাত কথা চলে বড় বড় করে মাত কথা চলে আমদানি শোনা যার আমি বারো আইসি আইয়া গেলাম মানুষকে আগে দেখি আইয়া পাইছি ওসিটে দি সিএনজি হইল কি আলমগীর ভাইটার ওসিটে দি সাইকেল হইল কি সাদিকর সাদিক সাইকেলে বনো আলমগীর ভাই তার গাড়িতে গেলাম মিয়া যে সাদিকর সাইকেল ধরিয়া কইরা যে মনে করো মানে আর সাইকেলে নিয়া ইটা মারি ফেলাই দিমু ওই সময় চিনস আমার হেউটে কাছে চিনবে আমি খেয়ে তোরা চিনবে আমার আমি খেয়ে ওই জাস্ট অতটুকু আমি দেখছি কেন আর কিছু আমি দেখছি না আমি লাস্ট পর্যায়ে আইসু আচ্ছা আপনার গাড়ি তুটিয়ে গেছে গেল তারা জি না আমার কোনো গাড়ি তুটিয়ে গেছেন না যারা সিএনজি চালক আছেন তারা যে বক্তব্য যে আপনার গাড়ি তুটিয়ে গেছে জি না আমার গাড়ি তুটিয়ে গেছেন না ওখানেও আছিল যে সময় মায়ের কোনো গাড়ি আছে বা কয়েকখান আছিল সারা মনে করো আমারও গাড়ি অন্য তো আছিল আরো গাড়ি অন্য আছিল মনে করো যে সময় মায়ের হয়েছে সময় মনে করো গাড়ি ওদিকে গেছে স্টার্ট দিয়ে দেখলাম তো আমিও আমার মনে করো গাড়ির হলাম যদি ওইটা এটা মারে বা তা বাবাদন ফোরার গাড়ি ও আমিও তারা লগে স্টার্ট দিয়ে আমি আমার বাইক গেছি গিয়া আপনার তারা ঢাকার পরে আপনার থামলা নাই তারা জি না আমারে কোনো ঢাকাঢুকি হয়েছে না আমি তারা পাইছিও না এখন তারা কইটা যে ঘটনার পরে আপনি মানে ঘটনার পরে 2 দিন আপনি আসলা না যে আমি আসলাম জি না আমি ফলাতে আসলাম না আমি আসলাম যে সময় সাইকেল চালানো আসলাম মুরাতো আসলাম সব জায়গাতে আসলাম বাজারও মিছিল দিন তারা মিছিল ওখানে আমি আসলাম একটা কথা কইছেন যে আমার গ্রামের মানুষ আমার এলাকার মানুষ আমার গাড়ি দিয়ে গেলে অসুবিধা কি এরকম একটা অভিযোগ আপনার জি না এরকম কোনো কথা আমি কইছি না কইছেন না আপনি জি না এখন আপনার বক্তব্যটা কি এই যে ঘটনাটা ঘটছে আপনি যেহেতু অস্বীকার করা আপনার যে এই যে ঘটনা ঘটছে আপনার বক্তব্য কিটা
মানে এই যে একটা ঘটনা ঘটলো আপনার সহকর্মী একজন বাইরে এই যে পরিকল্পিত দুষ্কৃতকারীরা এইভাবে যে হত্যা করলো, আমি তো মনে করো সবার লগে আছি, সবার যে মত আমারও মত। আমিও চাই যে তারে ধরা হোক, তার মারা ফাঁসি দেওয়া হোক, সবকিছু হোক, আমিও তো ওটাও চাই। ওটাও চাই। যে যারা যে এই ঘটনা ঘটাইছে তারা চিনেননি? যে তারা আছেনি, তার নাম কি? তার একজনের নাম কয়েস আহমদ, একজনের নাম সাদিক। আর কারে কারে চিনছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত আসলো? আমি তো আর তো জড়িত খেগু আছে, খেবা খেলা আছে। আমি তো মনে করো যে পোস্টার বানাইছো, নিয়ে বানাইছো, অন্য দেখছি যে মাহফুজ আমার লোকের একটা ফুয়া, তারে মানে লাভ চিনি মানে বুঝছি। বুঝছেন নি। আর ওই যে আর একটা ফুয়া সুলতান মানুষটা চিনিও না। আপনার বক্তব্য কি? মাহফুজ ভাই যে মাহফুজের কথা কইরা যে আপনি আমি মাহফুজের কথা বললাম, বলতে মাহফুজের কথা আমি শুনছি বাজানো দেখছি। আমি আপনি তো কইছেন আগে দুইজনে খুনি করছেন, সাদিকার কেস দিলা, সাদিক আর তো মাহমুদ কয়েস, তাহলে তো ইনো মাহফুজ আসিল না। মাহফুজ তো এখানে আসিল না, আমি তো পরে তারা সাইনবোর্ড লাগাই দেখছি। বুঝছি আপনি তো কোনোর জায়গা দেখছেন না, ওখান জি না, আমি তো এখানে কিছু দেখছি না বা ইয়েও করতে পারছি না। মানে আপনি দুইজন খুনি দেখছেন, অর্থাৎ আমার তালুকের মাহফুজ এই জায়গাখানো আপনি আপনার চোখে দেখছেন না। আসলে মানে অন্য আসলা মানে তাই খুন করছে না, লগে আসলা না, এটা তো আমি দেখছি না। তাই না কেন আসলা? সুযোগটা জিনিসটা না না, কিন্তু আগে কইছেন আসলা। তাই দুইজনরে দেখছেন, আপনি দেখছেন কারে কারে? কয়েস আর প্রথম সাদিক আছে, বাদে কয়েস আছে। আর কেউ তো দেখছেন না আপনি? আর মাহফুজও বাদে মানে দেখছি তারা পোস্টারও লাগায়। না না, আপনি তো ঘটনার সময় তো দেখছেন না। ঘটনার সময় দেখছি না। ওই লোকটা যে আপনি তার ঘটনা দেখছেন না, আপনি মাহফুজ এবং আমরা আমি কেন দেখছি না, থাকলেও আমি কইতে পারতাম না। আপনার বক্তব্য কি? মাহফুজ কেন আমি দেখছি না, তবে থাকলেও আমি কইতে পারতাম না। আপনি কাকে কাকে দেখছেন? আমি সাদিকরা কয়েসরা দেখছি। দেখছো দেখার পরে ইনো যে মারামারি হয়েছে, তারা যে কয়জন মানুষ তারা দুইজন এই মানুষটারে মারছে, এই সময় তুমি এটা দেখছো তো? যে সময় তারা মায়ের করেন, এই সময় আমি আসলাম, আসলাম। তুমি অন্য কানো কেন ই ঘটনার স্বার্থে দেখলো গিলা যে ই মানুষটা মারে বা আর এতক্ষণ পিছনে আইছে না না, আমি বলতে মানে খেয়ে মানে মারছে এখানে দেখছে না, খেয়ে মানে মানে যখন আইছো মোটর সাইকেলে আর ইয়ে মার্কেটিংটা দেখলে গিলা আমি তো প্রথমে চা খাওয়াত আসলাম। আমি তো কোন জায়গায় চা খাও? নজরুল ভাইয়ের দোকান, মার্কেটিংটা যে তুই তুই এই সময় কই আছিস? বার্গেনিং করে শেষ পর্যায়ে আমি আইছি। প্রথমে যে জায়গা রাখো মার ভাই, প্রথমে যে জায়গা মাইর খরচ এই জায়গাটা তো হইছে দোকানের সামনে, দোকানের সামনে মেইন রাস্তা, মেন রাস্তা ততজন মানুষের সামনে একজন মানুষের চাকুতি ফাড়াই এই মানুষটা কি জায়গা থেকে যায় মায়ের তো পড়ে হয়েছে, পরে মায়ের করছে, পরে তার ভাই আনছে ফোন দিয়ে তার মায়ের করছে। ড্রাইভারের যে অভিযোগ মুরাদপুরে যে গাড়িটা উঠলো আর তোর গাড়িটার পিছন ধরে সাইডজন ড্রাইভার যে দৌড়ে গেল, অভিযোগের কারণে সাংবাদিকের সামনে আনা হয়েছে। ও বিষয়ে গিয়ে তারা তো ও প্রশ্ন করে, আমি কোনো গাড়ি নিছি না। এটা তোর গাড়ি ও জায়গা তো আসিল না, ও মুরাদ আছে। যে সময় এখান থেকে মনে করো মায়ের শেষে সব গাড়ি যার গিয়া তারা লাগে আমি গেছি বাবা দেন ঘোড়ার গাড়ি দিছে কিন্তু এটা আমার দিতে গাড়ি ভাঙিব ইও ইব আমার গাড়ি না আরো গাড়ি নিয়ে গেছে তারা লাগে আমি চার দিয়ে গেছি। তো তোমার গাড়ি ও মুরাদ আছে? ও মুরাদ তার গাড়ি মুরাদ আছে। সারা ড্রাইভার তো গাড়ি ভাঙতা না, আমার বাবা দেন আমার কিন্তু আইছে এও তো একজন শ্রমিক ভাই, একটা শ্রমিক ভাইরে অন্য একজন মানুষ মারলে এত দৌড়ে যাওয়ার লাগে আমার ভাই আজকে যদি আজকে আমারে মারে দিয়ে আমার ভাই ফেলে যাইব কিনি বলা না বিষয়। তাহলে মুরাদনে যে ও মুরাদনে প্যাসেঞ্জার উঠছে, ও মুরাদ আছে আমি এরকম মানুষ লইছি না, এটা ভিতর গাড়িটা কই আছে? আমি তো ওখানে গেছি ডিস্টার্ব মানে যেটা আমি ঘটনা হয়েছে, ঘটনা হওয়ার পরেও তুমি গেছো কিনা, মানে এরপরে গেছো? ঘটনা হওয়ার সাথে সাথে আমি গেছি, ঘটনা হওয়ার সাথে এরপরে গাড়ি যে সময় থেকে সারা বারো হাজার ওই সময় আমি গেছি। এরপরে কয়েসরে কই যাচ্ছ? আমি আর তারা দেখা না, একটা বিষয়টা ভাই প্রশ্ন করি, কারণ আমি একটু আসলে এটি হচ্ছে আপনাদেরকে আগেও বলেছিলাম আমার পার্সোনাল ব্লগ। আমি আপনাকে বলি ভাই, একটা মিনিট সংক্ষেপ একটা কথা বলি। আপনি এই যে গাড়িটা নিয়ে ছুটে গেলেন, একটা মারামারি হয়েছে, আপনার এক সহকর্মী ভাই আপনি নিজে চিনেন, আপনি এখান থেকে মানে এটা হচ্ছে পালিয়ে যাওয়া এক ধরনের। এই পালিয়ে যাওয়ার কারণটা কি? এখানেও আরো গাড়ি আছে, সব দেশে স্টাডি দিয়ে আর গিয়ে বললাম আমিও গাড়ি আমার গাড়িটা নিরাপত্তা দিয়েছি, সব মারামারি হয়েছে আমার গাড়ি এখান থেকে মানে বাবাদন ফোরার গাড়ি, তো এটা ওটা পড়ে গ্লাস ভাঙ্গি বই হইব, গাড়িটা যাই গিয়ে সামনে লাকিয়া পড়ে আইব। আপনি গাড়ির চিন্তা করলেন, আপনার এক সহকর্মীকে এত মানুষের সামনে মারলো, আপনার তো যারা ঘটনা ঘটেছে তাদেরকে মারার দরকার নেই, তাদেরকে তো আপনারা আটকাতে পারতেন। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আপনি মারার দরকার নাই, একজন অন্যায় করলে আপনি অন্যায় করবেন না,
আপনারা তো চাইলে অবশ্যই, আটকাতে পারতেন অবশ্যই। যে ভাই কেন ঘটনা ঘটাও। অবশ্যই। এখানে তো আমরা কথা বলেছি, অনেকেই কথা বলতে চান না। আপনাদের মধ্যে থেকে আপনাদের অনেকেই দেখেছেন ঘটনা আটকিয়েছেন 2-3 জন, তারা কথা বলতে চান না। এখন আপনারা যদি কথা না বলেন, আপনার একজন চালক এরকম ঘটনা ঘটলো, কালকে আপনার উপর ঘটনা ঘটবে, পরশু আপনার বোন ভাই গাছবাড়ি বাজার করতে আসবে, আপনার বোন স্কুলে পড়তে আসবে, আপনার বাগনি পড়তে আসবে, এইগুলোর প্রতিবাদ কে করবে? আমরা সবাই করব। তাহলে সবাই করলে তো আপনারা সরে যাচ্ছেন, এর কারণটা কি? আপনারা কোনো ভয় পাচ্ছেন বা করেন আপনাদের- নাই ভাই, এরকম কোনো প্রতিবাদ তো আপনারা জি না, করছেন ভয় পাওয়ার কিছু নাই। সবাই তো গাড়ি লিয়ে যা আর কি ড্রাইভার যে মনে করলো 10-15টা ওদিকে। 5-6 জন ড্রাইভারে যে অবজেকশন করছে মনে করিলাম হে তো কর যে মানে হে গাড়ি বাসানির ডরে ফোরার গাড়ি মালিকর গাড়ি হয়তো পাবলিকে বাঙ্গিলি বাকি এটা এটাই করবা, এখানে ডরাইয়া গেছে গিয়া বালা হতা, তার একটা প্রশ্ন স্বাভাবিক, ঠিক আছে হে ডরাইয়া গেছে গিয়া। তাহলে যে 5-6টা ড্রাইভারে তার নামে অভিযোগ করলা, এগুলা ড্রাইভার তো তার লগর তো ড্রাইভার, আর আরো তো যত গাড়ি সারা গেছে গিয়া, আর কোনো ড্রাইভার লাগে করলা না এই অভিযোগটা যে সাদিক রে এবং কয়েস রে এই গাড়িতে উঠছেন, আর তো কোনো এমন কোনো গাড়ির অভিযোগ কোনো ড্রাইভারে করে নাই, তার গাড়ি ভাঙছে কি লেগে অভিযোগ করে, সে তো অস্বীকার করে, ঠিক আছে। এখন আর কোন ড্রাইভার অভিযোগ করে না কি লেগে যে আরো ড্রাইভার গাড়িতে উঠছে কি, আরো ড্রাইভার ইন্টারনেট দৌড় দিয়ে গেছে গিয়া, ড্রাইভাররা গেছে হেরে দৌড়াত, সাদিক এবং কয়েসরে দৌড়াত। এই অবস্থায় যে মানুষগুলা তার বিরুদ্ধে মানে মামলা দায়ের করছে বা তারে বলতে চাচ্ছে, ওরা বলতেছে যে ভাই আমরা এর তাড়া করছি, আমরা 3-4টা গাড়ি নিয়ে পিছন থেকে তাড়া করতেছি, তারা ডাকছে, সে আমরা ডাক শুনে নাই, সে মানে খুব দ্রুত স্পিডে মানে তার গাড়ি নিয়ে পালিয়ে গেছে এখান থেকে। ভালো কথা। তাহলে আপনারা যদি সে দোষী হয়, তাহলে আপনারা তাদেরকে, আপনারা যারা মামলা বাগিয়ে তাকে আসামি করলেন না কেন? না এটা তো জানতে চাই ঘটনাটা কি। এটা ঘটনা হয়েছে যে মামলা এর ভিতরে মামলার ভিতরে আনা হয় নাই, কারণ বিষয়টা পরে গিয়া জানা হয়েছে, বুঝছেন আপনি এক কথা, মানে এই কথাটা মনে করলে প্রচার হইতে হইতে লেট হয়ে গেছে, প্রথমে জিনিসটা বাসে নাই, মনে হলো এক ড্রাইভারে যে ড্রাইভারে তার নামে অভিযোগ করছে, এই ড্রাইভার গুলা মনে হলো প্রতিবাদ করতে করতে পরে হয়েছে যে অমুক গাড়িয়ে গেছে, বিষয়টা মনে হলো খোলা মাঠে আইতে খুললে উঠেছে, এর কারণে তারে আসামিও করা হয় নাই, এটা আমরা স্ট্যান্ড ভাবে বানিয়ে কি নিছে। আমরা আপনাকে কথা বলছি, আপনি যে এই ঘটনার সাথে জড়িত কিনা বা এই ঘটনা ঘটেছেন এটার জন্য না, আমরা প্রশ্ন করছি জানার জন্য। তো সকলের দাবি আপনার গাড়িতে উঠে গেছে, এটা নিয়ে সর্বশেষ আপনার বক্তব্য কি? আসলে কি আপনার গাড়িতে উঠেছিল কিনা? আমার গাড়িতে উঠে নাই, আমার গাড়িতে উঠে নাই, সেটা বলেন। ওরা তো একটা এটা চেঁচিয়ে গেছে। সেটা আমি দেখছি না। তাদের সাথে দাঁড়ালো কোনো অস্ত্র বা কয়জন মানুষ ছিল, এরকম কোনো কিছু দেখেছেন কিনা? জি না, এটা কিছু দেখছি না। ঠিক আছে, ধন্যবাদ। সুশৃঙ্খলভাবে আমরা দায়িত্ব মেনটেন করতে পারতেছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন যুবনেতা জনাব নাজমুল ইসলাম জিহানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই, আলমগীর হত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ বলেছি, একটা সন্ত্রাসী একটা খুনি কালকে চলে যাবে। আজকের এই মানববন্ধন আমাদের সিএনজি শ্রমিক আলমগীর ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আজ 48 ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত খুনিরা ধরাছোঁয়ার বাইরে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে যাতে আলমগীর ভাইয়ের খুনি কয়েস, খুনি সুলতান, খনি সাদিক, খনি মাহফুজ সহ যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। অত্যন্ত দুঃখের বিষয়, এই আলমগীর ভাইয়ের দুটি সন্তান রয়েছে, দশম শ্রেণীর পড়ুয়া একটি ছেলে এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া একটি মেয়ে রয়েছে। এই মেয়ে এবং ছেলে, এই সন্তান দুটির ভবিষ্যৎ কি হবে? আমরা চাই প্রশাসন এর নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে খুনির পরিবার এই দুটি সন্তানের ভবিষ্যতের দায়ভার নিতে হবে এবং আসামিদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আমরা এর আহ্বান জানাচ্ছি এবং যদি আমাদের এই আজকের মানববন্ধনের পরপরই তাদের গ্রেফতার না করা হয়, তাহলে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং এটি তীব্র থেকে তীব্রতর হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। এজন্য আমরা চাই শালীনতার ভিতরে আমরা যতটুকু চেষ্টা, আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারাও এই আইনের প্রতি আইনের পোশাক গায়ে দিয়ে যাতে আপনারা আইনের পোশাকের অবমাননা না করেন, আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, আমরা আমাদের এই আজকের এই মানববন্ধন থেকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ভাই ওকে একজন খুনিকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করা না হয় তাহলে বিশ্বাস করে এই গাছবাড়ির সাধারণ জনগণ নিজেদের হাতে আইন তুলে নিতে দ্বিধাবোধ করবে না। আমরা আইন হাতে তুলে নেওয়া জানি, খুনের বদলে খুন করতে জানি, কিন্তু আমরা এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জিঙ্গাবাড়ি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা আইছি যে গত 4-5 দিন আগে যে কুকান্ত সন্ত্রাসী সাদিক ও তার ভাই এবং আরো 2 জন সহ যেটা এখানে খুন করা হয়েছে একজন সিএনজি ড্রাইভার আলমগীরকে। কিন্তু আজকে 4-5 দিন যাওয়ার পরেও কিতা লাগি এই খুনি হত্যাকারীরে ধরা হইল না। আমরা তো খুবই ভারাক্রান্ত এবং মর্মাহত, যেমন একটি নেকার হত্যাকাণ্ড লাগিয়া আমরা চাইলাম যে অতি দ্রুত এই যে হত্যাকারীরে আইনের আওতায় আনা হোক এবং তাকে ধরিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আলমগীর হোসেন নামে একজন ড্রাইভারকে এখানে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই প্রতিবাদে আমরা জিঙ্গাবাড়ি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আমরা সমর্থন জানিয়ে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে 4 দিন হয়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই খুনি তার মোবাইল মাধ্যমে ফেসবুক ইউজ করছে, সে গুড বাই জানাচ্ছে খানাইঘাটকে, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারে না। কেন? যে জায়গা তার এই ফেসবুকের মাধ্যমে তাদেরকে তার লোকেশন ট্র্যাক করে তাকে ধরা সম্ভব হতো। আজকে আমরা আমাদের কাছে প্রশ্ন হচ্ছে